নাম? জয়ন্ত দাস। কোথা থেকে? জনাই। আপনি ট্রেডিং করেন? টুকটাক করি। কতদিন? আছি তো 1 বছর 1.5 বছর, কিন্তু অনেক লস হয়ে গেছে অপশন ট্রেডিং এ। আচ্ছা, অপশন ছাড়া আর কিছু করেন না? হ্যাঁ, অপশন ছাড়া? না না, ওইটাই অ্যাকচুয়ালি লোভ হয়ে গেছিল বলে ওইটাই মাথার মধ্যে ছিল, মাথার মধ্যে ওই যে ঘুরপাক খেত। এখন আহ, প্লাস আড়াই প্লাস লস হয়ে গেছে, এখন আর করি না। আচ্ছা, তো লস কি করে হলো? ওই ওভার, মানে প্রফিটকে আরো ওভার প্রফিট করতে গেছি। একদিনে 25 প্রফিট করেছি, এবার একদিনে 72 লস হয়েছে। 25,000 না 25 লাখ? 25,000। আচ্ছা আচ্ছা, তো অপশন নিশ্চয় না জেনে বুঝে করছেন। হ্যাঁ, একদম 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 স্যার। তো অপশন তো প্রথমে শিখতে হবে না? একদম, ওই জন্যই তো তার জন্যই তো জয়েনটা করেছি। আর ওই জন্য এখন আর কোনো কিছু খেলি না, দেখি মানে জাস্ট শুধু দেখে যাই আপনার টিপসগুলো। আর ইকুইটি শেয়ারের ওপরেও শুধু দেখে যাই। একটা ফান্ড আছে, সেটার জন্যই আপনার সাথে এই মানে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, এর আগে কোথাও ট্রেনিং কিছু নেননি? না 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 না। ট্রেনিং না নিয়ে অপশন করছেন, সেটা তো আরো রিস্ক। পড়াশোনা করেছেন নিশ্চয়? না, কিছু করিনি স্যার, একদম পুরো টোটালি। মানে কি বলবো, একজনের দেখে শিখেছিলাম। কিন্তু শিখেছিলাম মানে কি, একজনের দেখে করতে যাচ্ছিলাম, কিন্তু টোটালটাই মানে নিজে একটা অজান্তে এইসবগুলো করেছি। ভুলটা করেছি। দেখে ভুল। দেখে মানে মানে টোকাটুকি করছিলেন পরীক্ষা হলের মতো? হ্যাঁ পরীক্ষার হলের মধ্যে টোকাটুকি হ্যাঁ করছিলেন? একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো যার দিকে করছিলেন সে নিশ্চয়ই ঠিক করেছে। হ্যাঁ, সে তো চুপচাপ হয়ে আছে, সে আর কাজ করে না। আজই বন্ধ করে দিয়েছে? সে স্টপ করে দিয়েছে অনেক আগেই, কিন্তু আমি 1 বছর ধরে খেলতে গিয়ে আমার ওটা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তো কত লস হয়েছে টোটাল? 2.5 প্লাস। আড়াই লাখ। রিকভারির চেষ্টা হ্যাঁ করছেন নাকি? হ্যাঁ হচ্ছে রিকভারির চেষ্টা করছেন? হ্যাঁ, ওই জন্যই তো আমরা এতে যোগ দিয়েছি, যে আগামী দিনে অন্তত রিকভারি না হলে অন্তত যাতে ট্রেনিংটা ভালো শিখতে পারি, তার জন্যই। রিকভারি হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু যাতে সঠিক মানে একটা পরামর্শ পাই, সঠিকভাবে যাতে আমি ট্রেনিং করতে পারি, সেটার জন্যই নেওয়া। ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আচ্ছা, আর হুম, নতুন কি ওকে। আছে? আজকে আর নতুন কেউ আছে? স্যার আমি ডানকুনি থেকে সৈয়দ সাখাওয়াত হোসেন বলছি। হ্যাঁ, বলুন। বলছি আমি ক্লাস করি মাঝে মাঝে, মানে প্রতিটা ক্লাসই অ্যাটেন্ড করি, কিন্তু এখনো পর্যন্ত ট্রেডিং শুরু করিনি। আপনার পিয়ারলেসে ওইটায় অ্যাকাউন্ট খুলেছি, হ্যাঁ, কিন্তু পিয়ারলেসে কিভাবে করতে হয় না করতে হয় আমি কিছুই জানি না। মানে ট্রেডিং কিভাবে, মানে ওই পিয়ারলেসের অ্যাপটা ঠিকভাবে বুঝতে পারছি না। এর আগে করেছিলাম, এলএফএস এ ছিলাম, এলএফএস এ ওই মানে আপনার কিনে রেখে আরএম আরএম কে? এলএসএ ওই অ্যাকাউন্ট যে আরএম এর কাছে খুলেছেন, ফোন করে তার কাছ থেকে ওই যে বুঝে নিন। আপনার অফিসেরই ওই যে কি প্রথম কথা, ক্লাসে কিভাবে অ্যাপ চলা হয় সেটা শেখানোর জন্য ক্লাস নয়, ওটা আরএম কে ফোন করে জেনে নেবেন, আরএম বুঝিয়ে দেবে। ক্লাসে অন্য টেকনিক্যাল বিষয়ে যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। কি করে অ্যাপ চলবে, কি করে ওয়েবসাইটে লগ ইন করবো, তার জন্য তো ক্লাস নয়। আপনার আরএম আছে, আরএম কে আলাদা পার্সোনালি ফোন করবেন, আর হুম। সব শিখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, একদম পরিষ্কার। কোনো প্রবলেম নেই তো? না না না, একদম ক্লিন, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে?
হ্যাঁ দেখা গেল স্যার। ওকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, কথা বলতে বলতে চলে গিয়েছিলাম টেকনিক্যাল কারণে। আজকে যারা ক্লাসে আছেন সবাইকে আমাদের মোমেন্টাম ট্রেডিং একাডেমিতে স্বাগত জানাই। অনেকে নতুন আছেন, অনেকে পুরনো আছেন। নতুনদের সঙ্গে একটু কথা বলে নিই, দিয়ে আজকের মেন বিষয়ে চলে যাব। আজকে কি ক্লাসে নতুন কেউ আছেন না সবাই পুরনো? দুজন কথা বলেছেন, বাকিরা যদি কেউ থাকেন একটু রেসপন্স করতে পারেন। স্যার আমি আছি স্যার। একটু জোরে বলবেন। বলছি কিন্তু জানা চিন্টু জানা, হ্যাঁ বলুন। স্যার, আগের দিনে ছিলাম বাট একটু বাইরে ছিলাম বলে তখন স্যার নেটওয়ার্কে যোগাযোগ ছিল না বলে স্যার বাহ, কথা বলতে পারিনি, হ্যাঁ হ্যাঁ দুঃখিত স্যার। হ্যাঁ জন্য হ্যাঁ। তো আজকে আমাদের ক্লাসে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আলোচনা করা হবে। হ্যাঁ, একদম স্যার। যে কি করে খুব তাড়াতাড়ি রিচ পিপল হওয়া যায়। অ্যাকচুয়ালি একদম সকলে তো স্যার। রিচ হতে চাই, তার জন্য একদম তো এত স্যার। স্ট্রাগল, এত লড়াই। মাঝখানে টেকনিক্যাল কারণের জন্য একটু ডিস্টার্ব হয়েছিল। আবার আমরা ফিরে এসেছি। টেকনোলজি তো এরকমই করে, মাঝে মাঝে ভোগায়। হ্যাঁ, এটা হুম। আপনারা জানেন, জীবনের একটা পার্ট। আপনি তো রেগুলার ট্রেডিং করেন। হ্যাঁ, আমি স্যার অপশনে করি না, আমি স্যার সুইং এ তো আপনাকে অপশন বলেছিলাম অ্যাকচুয়াল সুইং অপশন এ। অপশন নয়, আমি ট্রেডিং এর কথা বলছি। ট্রেডিং এর মধ্যে সবকিছুই পড়ে। হ্যাঁ আমি ট্রেডিং করি স্যার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আপনার স্যার গ্রুপে দেখে মানে সত্যি আমি মুগ্ধ, মানে একদম স্যার। হ্যাঁ, কোন বিষয়টা পার্টিকুলার যদি কোনো পয়েন্টে বলেন। মানে স্যার যে আপনি যে স্টকের যেগুলো ফোকাস রাখতে বলেন বা হুম অপশনে যেগুলো বলেন বা হুম হুম সেগুলো কিন্তু স্যার আমি মুগ্ধ, মানে একদম, মানে স্যার মানে দেখার জন্য আমি সেগুলো প্রত্যেকটা দেখি, মানে আপনার হুম কথাগুলো প্রত্যেকটা স্যার আমি দেখি যে হ্যাঁ হুম স্যার দেখবো ব্যাপারটা। হুম হুম মানে বাই করি না বাট অপশনে কিছু করি না কিন্তু স্যার ফলো করি। হুম হুম হ্যাঁ, এবং দেখেছি স্যার আপনার পথ মানে যদি ভালোভাবে মানে এ করা যায় তাহলে কিন্তু হুম। স্যার মানে এখান থেকে ভালো ইনকাম করা যাবে, আর আপনার যেটা লক্ষ্য স্যার বা আমাদের একই লক্ষ্য যে রিচ পিপল, সেটা সম্ভব স্যার, কোনো অসম্ভব কিছু নেই। গুড গুড গুড। তো আমরা সকলে একসঙ্গে সেই লক্ষ্যে পৌঁছাবো, কেউ একা একা হব না, চিন্তা করার কিছু নেই। বাঙালিদের মধ্যে একটা মানসিকতা আছে, আমার কাছে কিছু যদি সিক্রেট থাকে আমি কাউকে জানাবো না, নিজে নিজে আগে গিয়ে সব করে নেব। তারপর যদি কেউ জানতে চায় বলবে ও তোকে পরে বলবো, শোন না, ওরকম করিস না, তোকে পরে বলে দেবো। তো এই মানসিকতা ত্যাগ করতে হবে আমাদের, সব একসঙ্গে সবাই achieve করতে হবে। ঠিক আছে স্যার, কোনো সাউন্ডের অসুবিধা নেই। সমস্যা হচ্ছে? না স্যার অসুবিধা নেই কিছু। হ্যাঁ। তো আমাদের সবাইকে একসঙ্গে একই লক্ষ্যে পৌঁছতে হবে, তার জন্য আমাদের কতগুলো জিনিস শিখতে হবে। নাম্বার 1 হচ্ছে ডিসিপ্লিন, নাম্বার 2 হচ্ছে প্ল্যানিং। এবং ডিসিপ্লিন আর প্ল্যানিং কেন? আমাদের একটা টার্গেট ফিক্সড করে নিতে হবে সেই টার্গেটে পৌঁছানোর জন্য। ঠিক আছে? তো সেগুলো আমরা সব আস্তে আস্তে অ্যাচিভ করব। এবং একদম। তার সব কিছুর জন্য চাই টাইম। কেউ যদি বলে যে আমি টাইম দিতে পারবো না, তাহলে তার জন্য কিছুই নয়। মানে সময় সব কিছুতেই দিতে হবে। যার হাতে সময় নেই তার কাছে সাকসেসও আসবে না। তো অলরেডি যারা সাকসেস পেয়েছে ট্রেডিংয়ে, আমাদের মেনলি বিষয় হচ্ছে ট্রেডিং, সে ইনভেস্টমেন্ট হোক ট্রেডিং হোক সবই একই বিষয় মোটামুটি। তো যারা অলরেডি সাকসেস পেয়েছে তারা কিন্তু সময় দিয়েছে, সময় না দিলে কিন্তু কোনোভাবেই হবে না। তো ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ঠিক বাকি আছে যদি নতুন কেউ থাকে একটু রেসপন্স করতে পারেন। আজকে কি আর নতুন কেউ আছেন? শুভেন্দুদা, আপনার কোনো ফ্রেন্ডস আছে নতুন? শুভেন্দুদা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, না স্যার আমার কেউ নেই নতুন। আচ্ছা, তাহলে ধরে নেব সবাই পুরনো। পরে বলবেন না কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তো আজকে আমরা কতগুলো বিষয়ে আলোচনা করব। আলোচনার মাঝখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো নোট করে রাখবেন, মাঝখানে প্রশ্ন করবেন না, শেষে সবার প্রশ্ন শোনা হবে। আমাদের জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সম্পদ সৃষ্টি করা। তার জন্যই এত লড়াই, এত সংঘর্ষ, এত পড়াশোনা, এত কিছু।
এবং তার জন্য শত্রুতাও তৈরি হয়ে যায়। কারণ যেখানে সম্পদ থাকবে সেখানে অনেক কিছু থাকবে। এই সম্পদ তৈরি করার কিছু সিক্রেট কৌশল আছে যেগুলো আমাদের ধীরে ধীরে লাইফে শিখতে হবে। সেগুলো শিখতে পারলেই আমরা রিচ পিপল হতে পারবো। যাদের হাতে অনেক সময় আছে, যারা খুব ডিসিপ্লিন ভাবে হতে চায়, তাদের জন্য কিছু ইনফরমেশন আজকে আমরা শেয়ার করব। এবং এই প্রসঙ্গে বলে দিই, স্ক্রিনে একটা বই রেকমেন্ড আমি করছি। হ্যাঁ, এই বইটা যারা সময় পাবেন একটু পড়ে নিতে পারেন। হ্যাঁ, অনলাইনে অ্যাভেলেবল আছে। হাউ টু বিকাম রিচ অ্যান্ড সাকসেসফুল। এই বইটা অনলাইনে পাওয়া যায়, কিনে পড়ে নিতে পারেন। যদি পড়েন খুব উপকার হবে। আমাদের প্রত্যেকের জীবনের একটাই লক্ষ্য হচ্ছে সম্পদ সৃষ্টি করা। সেটা ব্যবসার মাধ্যমে হোক, ট্রেডিং এর মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক। এই সম্পদ সৃষ্টি করার জন্য কতগুলো বিষয় আমাদের আয়ত্ত করতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মেটাল। সম্পদ তার কিছু কৌশল সম্পদ থেকে হয় না। অনেকে যে হঠাৎ করে সাডেন লটারি কোনোভাবে পেয়ে গেল, আছে দাদা একটু প্রবলেম হচ্ছে, কেটে কেটে আসছে সাউন্ড। স্যার কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিনও দেখা যাচ্ছে না, স্ক্রিনও দেখা যাচ্ছে না, সাউন্ডও ঠিকঠাক আসছে। আমাকে দেখতে পাচ্ছেন? আপনাকে দেখা যাচ্ছে কিন্তু সাউন্ডটা আচ্ছা, ক্লিয়ার আসছে না স্যার। এইবার এবার পরিষ্কার শোনা এখনো যাচ্ছে? এখনো এখনো না, এখনো পরিষ্কার হয়নি স্যার, আর বাকি স্ক্রিনটাও সবারই কি ঝাপসা হচ্ছে। এবার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। সাউন্ড সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। ওকে ওকে। আচ্ছা, আগে যেগুলো বলেছি শোনা গেছে না, প্রথম থেকে শুরু করতে হবে? যে বুকসটা বললেন এই বুকসটা পর্যন্ত শুনেছিলাম, হাউ টু বিকাম এ সাকসেসফুল। বুকস্টার ছবি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ। ওকে। শিওর স্যার, ঠিক আছে।
এখানে তো আমরা ছিলাম, এখান থেকে তো প্রবলেম তৈরি হলো। আচ্ছা, একজন মাইক খুলে থাকুন, যদি কিছু প্রবলেম হয় আপনি বলতে পারেন, বাকিরা চুপচাপ থাকলেও হবে। তো সম্পদ সৃষ্টির জন্য যেগুলো কিছু কিছু টার্ম আমাদের জানা দরকার, যেটা আপনারা যারা ট্রেডিং এ আছেন সকলে জানেন। অ্যাসেট, লায়াবিলিটি, লিকুইডিটি, গ্রোথ, এই এই যে টার্মগুলো আপনারা সবাই জানেন। তো সম্পদ সৃষ্টির কিছু মেকানিজম আছে। তো যেখানে আমি ছিলাম যে পয়েন্টটাতে, সাপোজ কারো কাছে হঠাৎ টাকা চলে এলো, লটারি হোক, কোনো সম্পদ সে পেয়ে গেল, পৈতৃক সম্পত্তি হতে পারে, গুপ্তধন হতে পারে, পেয়ে গেল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্পদ পেয়ে যাওয়ার থেকে সেটাকে ধরে রাখা একটা বড় সমস্যা। তো সেই জন্য সম্পদটাকে ধরে রাখা এটা একটা কৌশল। হ্যাঁ, এবং দেখবেন কিছু গরিব মানুষ হঠাৎ করে টাকা হাতে পেয়ে গেলে তাদের রাতারাতি কিছু স্বভাবের পরিবর্তন দেখা যায়। তাদের স্বভাবে এরকম আপনারা প্রায়শই দেখতে পারবেন যে হঠাৎ করে তারা নিজেকে বড়লোক ভাবতে শুরু করে, তাদের খরচা বেড়ে যায় এবং একটা সময় পর তারা কিন্তু আবার তাদের সেই আগের জায়গায় চলে আসে। এর প্রধান কারণ হলো মানি মেকানিজম, অর্থাৎ প্রত্যেকটা সম্পদের কিছু বিশেষত্ব আছে, যে বিশেষত্বগুলো যার সাথে ম্যাচ করবে সম্পদ তার কাছে থাকবে। বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, লক্ষ্মী চঞ্চলা হয়। অর্থাৎ লক্ষ্মী মানে আমাদের এখানে কিন্তু সম্পদকে বলা হয়। তো সে সবসময় কারো কাছে স্থির থাকতে চায় না, সে শুধু চায় পালিয়ে যেতে। তো আমাদের উদ্দেশ্য হবে তাকে ধরে রাখা। তো তাকে ধরে রাখার জন্য আমাদের বিহেভিয়ারে কিছু পরিবর্তন আনা দরকার। নাম্বার ওয়ান পরিবর্তন, সম্পদ আসার পরই আমাদের স্বভাবে যাতে কোনো পরিবর্তন না আসে। অর্থাৎ আজ থেকে কিছুদিন আগে আপনার যেরকম খরচা ছিল পরিবারে, হঠাৎ করে সম্পদ বেড়ে যাওয়ার ফলে আপনি যদি খরচাও বাড়িয়ে দেন তাহলে কিন্তু খুব মুশকিল। অর্থাৎ লাইফস্টাইল মেনটেন যেভাবে করছেন সেইভাবেই করতে হবে। হঠাৎ করে সম্পদ প্রাপ্তির ফলে লাইফস্টাইলে যদি পরিবর্তন আনেন তাহলে কিন্তু আপনার নিজেরও সমস্যা হবে এবং আপনার চারপাশে যারা থাকে তাদের চোখেও আপনি অন্যরকম ভাবে ধরা দেবেন। এবং খরচা বেড়ে যাওয়ার ফলে ভবিষ্যতে যদি সম্পদ আপনার হাতে না থাকে তাহলে কিন্তু খুব একটা চিন্তার বিষয় হবে ভবিষ্যতে কি করে সেই লাইফস্টাইলটা লিড করবে। এবার প্রশ্ন আসতে পারে, সম্পদ নিয়ে এত কথা হচ্ছে, সম্পদ সম্পদ, তো সম্পদটা আসবে কি করে? সবাই তো আর লটারি পাবে না, বা সবাই গুপ্তধন প্রাপ্তিও হবে না। তো আমাদের কাছে কি করণীয় আছে? আমাদের কাছে আমরা যারা ট্রেডার আছি তারা ট্রেডিং এর মাধ্যমে সম্পদ সৃষ্টি করতে পারি। ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? খুব একটা প্রচলিত টার্ম আছে, ইন্টারডে করা। ইন্টারডে এর মাধ্যমে আমরা সম্পদ সৃষ্টি করি, অনেকেই করছে এবং আমরা করতে পারি খুব ইজি। আরেকটা যেটা, সেটা হচ্ছে অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং কে কিন্তু আমরা ক্যারিয়ার হিসাবে নিতেই পারি, যার মাধ্যমে আমরা কিন্তু সম্পদ সৃষ্টি করতে পারি এবং যার জন্য আমাদের নলেজের দরকার। সেই নলেজের জন্যই আমরা একটা ব্যবস্থা করেছি। 31 মার্চ বিকেল 5টায় আপনাদের সঙ্গে আমরা এই অপশন ট্রেডিং নিয়ে আলোচনায় বসবো এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হচ্ছে অপশনের যে মেন বিষয়গুলো, থিওরিটিক্যাল পার্ট, ওপেন ইন্টারেস্ট, অপশন গ্রিড, পুট কল রেশিও, ম্যাক্স পয়েন্ট, ভোলাটিলিটি, অপশন চেন এবং অপশন ট্রেডিং এ কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। অপশন ট্রেডিং এ কখন আমরা প্রফিট বুক করব, কতটা স্টপ লস হতে হবে এবং অপশন ট্রেডিং এর গোল্ডেন রুলস কি আছে। এবং সর্বোপরি লাস্টে যেটা শেখানো হবে সেটা হচ্ছে সিক্রেট ট্রেডিং স্ট্র্যাটেজি। প্রত্যেকটা জিনিসের একটা স্ট্র্যাটেজি বা প্ল্যানিং থাকে, সেটা প্রত্যেকটা মানুষের শেখা দরকার। যদি একটা ক্রিকেটার হয়, ম্যাচ জেতার জন্য তারও একটা স্ট্র্যাটেজি থাকে। এত থিওরিটি ক্লাস করার পর আমাদের একটা কনক্লুশনে আসতে হবে যে আমাদের প্ল্যানিং কি হবে, স্ট্র্যাটেজি কি হবে, তো সেটাও শেখানো হবে।
এবং এই সমস্ত হয়ে যাওয়ার পর থিওরিটিক্যাল ক্লাস আপনাদের জন্য থাকছে 45 ডেজের প্র্যাকটিক্যাল ক্লাস লাইভ মার্কেটে, যেগুলো আপনারা থিওরিটি শিখবেন সেগুলো কি করে অ্যাপ্লাই করা হবে সেগুলো শেখানো হবে। তো এর মধ্যে অনেকেই নাম নথিভুক্ত করেছেন, যারা নাম লিস্ট করেছেন তাদের তো শেখানো হবে, যারা এখনো নাম নথিভুক্ত করতে পারেননি তারা ভবিষ্যতে যদি কখনো আবার আমরা ক্লাস করাই তখন ট্রাই করবেন। আর যাদের মনে হচ্ছে যে আমরা সব জানি তাদেরকেও আমরা বলবো আপনারা প্র্যাকটিস করুন, নিজে পড়াশোনা করুন, চেষ্টা করুন। চেষ্টা করলে সবই হয়, সেটা আমরা শেখাই বা অন্য কেউ শেখায়। শিখুন, হ্যাঁ শিখে করুন, তাহলে কোনো অসুবিধা নেই। কারণ আমরা বিশ্বাস করি আপনি যদি শিখে কোনো কিছু করেন তার মূল্য আলাদা। অজান্তে আপনার যদি অনেক প্রাপ্তিও হয় সে প্রাপ্তি কিন্তু ধরে রাখতে পারবেন না। মার্কেটে অনেক সময় আপনারা অজান্তে, যেটাকে টুক্কা বলে, টুক্কার মাধ্যমে অনেক কিছু অ্যাচিভ করেছেন, কিন্তু ভবিষ্যতে আবার সেগুলো ঝটিকা সফলের মতো চলেও গেছে। তো রবিবার বিকেল 5টায় আমরা আসছি আপনাদের সঙ্গে অপশন নিয়ে আলোচনা করতে, এবং যার যা প্রশ্ন আছে সব চলেও গেছে। তো রবিবার বিকেল 5টায় আমরা আসছি আপনাদের সঙ্গে অপশন নিয়ে আলোচনা করতে, এবং যার যা প্রশ্ন আছে সব নোট করে রাখবেন, ক্লাসে সব উত্তর দেওয়া হবে। যারা আছেন তাদের স্যার শুনতে পাচ্ছি স্যার। অসুবিধা হচ্ছে না তো এখন? না স্যার। না, এখন অসুবিধা হচ্ছে না স্যার। আচ্ছা, বাকিরা? হ্যাঁ, আপনাদের প্রশ্ন যদি কিছু থাকে বলুন, কারণ এর সাউন্ডটা টেস্টও হয়ে যাবে। প্রদীপ চক্রবর্তী, কিছু প্রশ্ন? মার্কেট সংক্রান্ত, না না, ট্রেডিং সংক্রান্ত যে কোনো প্রশ্ন হতে পারে। হ্যাঁ স্যার, প্রশ্ন তো অনেক আছে, এখন করতে গেলে শেষ হবে না, আস্তে আস্তে হবে। হ্যাঁ, একটু একটু করে স্যার শিখছি, একটু একটু করে শিখছি। প্রশ্ন থাকলে আমি আপনাকে বলবো, না নিশ্চয়ই বলবো। অ্যাকচুয়ালি তবে প্রশ্নটা তবে স্যার চাইছি ভয়েসটা আরো টেস্ট করার জন্য, কারণ ভয়েসটা মাঝে মাঝে কেটে যাচ্ছে তো। একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো স্যার, মানে হ্যাঁ। ইনফ্যাক্ট আমার ধারণাটা একটু চেঞ্জ হলো, একটু জাস্ট আমি বলি, মজা করেই বলি। হ্যাঁ, আমি আপনার সাউন্ড শুনে, আমি তো প্রথমে আপনাকে দেখতে পাইনি, আমি ভেবেছিলাম হয়তো কোনো বয়স্ক ভদ্রলোক হবেন, হ্যাঁ, কিন্তু আজকে কনসেপ্টটা চেঞ্জ হলো, আমার ভালো লাগলো। আচ্ছা। বয়স্ক ভদ্রলোকরা ভালো ট্রেডিং করে? ভালো ট্রেডিং না, আপনার ভয়েসের সঙ্গে মানে মনে মনে যে একটা মানুষের তো একটা চিত্র আঁকা হয় ভয়েস শুনে, সেটাকে আমি একটু ভেবেছিলাম। আচ্ছা। কারণ আগে কখনো আপনার সঙ্গে দেখা হয়নি, আজকে স্ক্রিনে দেখলাম আপনাকে। হুম। হ্যাঁ, বা মার্কেট সংক্রান্ত যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। না স্যার, এখন ঠিক আছে, একটুখানি শুনি তারপর বলুন। হ্যাঁ, বাকিরা? সৌরভ ঘড়ুই। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, সিন্টু বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি স্যার অ্যাকচুয়াল অনেকে বলে অপশনটা করা ঠিক না, মানে অ্যাকচুয়ালি স্যার শুরুতেই বলি ব্যাপারটা, অ্যাকচুয়াল বলে যে অপশনটা করা ঠিক না, কারণ অপশনে গেলে অনেক টাকা ব্যাপারটা চলে যেতে পারে, মানে এই যে একটা প্রথা ছিল ব্যাপারটা শেয়ারে ছিল, সেটা স্যার জানি ব্যাপারটা, না ভার্চুয়াল লস বা যদি আমি না বুক করি তো ব্যাপারটা, কিন্তু স্যার অপশনে কি স্যার এরকম ব্যাপার আছে? মানে সেটা স্যার মানে একটা প্রশ্ন, মানে ওই মানে প্রশ্নটা ছিল। আপনার প্রশ্নটা হচ্ছে যে অপশনে গেলে আমরা কতটা লস করতে পারি আর কতটা প্রফিট করতে পারি, সেটাই তো? একদম স্যার, হ্যাঁ। আচ্ছা, ভালো প্রশ্ন। আর এই সেম প্রশ্ন আর কারোর মনে আছে? সেম প্রশ্ন আর কারোর মনে? আমিও ভাবছিলাম, বলতে পারছিলাম না, একজন করে দিয়েছে, আমার খুব ভালো লাগছে। এরকম কেউ মনে করছেন? আর কারোর মনে কোনো প্রশ্ন নেই? প্রথম কথা, অপশনে লস তো হবেই, হতেই পারে। অপশন বলে না, যে কোনো বিজনেসে হোক, ট্রেডিং হোক, ইনভেস্টমেন্টে হোক, লস হতেই পারে। লস হওয়াটা কোনো সমস্যা নয়, কিন্তু যে কোনো কিছুতে একটা প্ল্যানিং দরকার।
হ্যাঁ, সেটা ট্রেডিং হোক, ট্রেডিং মানে আমি স্টকের কথা বলছি, বা ইনভেস্টমেন্ট হোক, যাই হোক, প্ল্যানিং ছাড়া যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই লস হবে। আর প্রপার প্ল্যানিং এ করলে লসের সমস্যা মানে সম্ভাবনাটা, প্রায়োরিটিটা অনেকটাই কমে যায়। অপশানে মোটামুটি সব সেফটি সিকিউরিটি যা যা আছে সবকিছু আপনি যদি মেনে করেন, মোটামুটি 90% প্লাস সাকসেস রেট আছে। এবং প্রদীপ বাবু ভালো বলতে পারবে, প্রদীপ বাবু নিজে টেস্ট করে দেখেছে, তাই তো? হ্যাঁ স্যার, আমি তো দেখেছিলাম, আমি একদিনেই দেখেছি। একদিনই দেখেছেন এবং অজান্তে, মানে এরকম নয় যে উনি অনেক থিওরি পড়ে তারপর প্র্যাকটিক্যাল করতে এসেছেন। না না, অনেকটা পড়া হয়নি, অনেক তো কিছুই পড়িনি, অজান্তেই বলতে পারেন, খুব অল্প জেনে। হ্যাঁ, অজান্তে উনি করে দেখেছেন। মানে আমরা গ্রুপে একটা কিছু শেয়ার করেছিলাম, সেটা প্রথম কয়েকদিন উনি দেখে উনি নিয়েছিলেন। হ্যাঁ, তাতে ওনার প্রফিট হয়েছিল, সে প্রফিটের অঙ্ক যা কিন্তু প্লাস হয়েছিল। তো অনেকের একটা ধারণা থাকে প্রফিট অনেক হলে তবে প্রফিট হয়, তো প্রফিট সবসময় প্রফিট, হ্যাঁ, অনেক কম এরকম নয়। কারণ যদি 500 টাকা করেও আপনি পার ডে করেন 5 দিন ট্রেডিং এ, 5 ইন্টু 500, হ্যাঁ, এবং সেটা যদি কন্টিনিউ চলতে থাকে 12 মাসে ভালোই হয়। এবং কিছু কিছু সময় জ্যাকপট ট্রেডও হয়। এবং আমরা বৃহস্পতিবার মার্কেটে, যারা মার্কেটে ছিলেন তারা দেখেছেন 2 টাকা দামের পুট হয়ে গেছিল 87 টাকা। দেখেছিলেন কেউ? বৃহস্পতিবার নিফটিতে 2 টাকার পুট 87 টাকা হয়েছিল। কে দেখেছিলেন আর কে নিয়েছিলেন? সিন্টু বাবুকে অপশন ট্রেড করেন? না স্যার, আমি অপশনে স্যার করি না। আচ্ছা, আমি আপনি কি করেন? আমি স্যার সুইং এ স্যার করি, ট্রেড করি। আচ্ছা, শুনে করেন, মানে ভালো। কিনলাম স্যার, প্রফিট হলো, বেরিয়ে গেলাম, মানে এরকম ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, তো সুইং এ না স্যার।